সাগর ডাকে পুরীর সমুদ্র বঙ্গোপসাগর। হ্যাঁ বন্ধুরা, এই সাগর আমাকে বারবার ডাকে। সাগরের টানেই এবং জগন্নাথ দেব দর্শনে আমরা প্রতি বছরই পুরীতে আসি। খুব অল্প দিনের ছুটিতেও কাছাকাছি ঘোরার ক্ষেত্রে পুরী বাঙালিদের অন্যতম পছন্দের জায়গা। এবছর আমরা পুরীতে এসেছিলাম গত জানুয়ারিতে। যেখানে ছিলাম সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। পুরীতে অজস্র হোটেল, হলিডে হোম, আবাস রয়েছে, কিন্তু যেহেতু আমরা এখানে ছিলাম শুধু সেই হলিডে হোমটাই তোমাদের দেখাচ্ছি। এই কারণে যদি কেউ দেখে পছন্দ করে বা থাকতে চায় তাহলে এখানে যোগাযোগ করতে পারে। আমি সেই যোগাযোগের নম্বর বা এইটা কোথায় সেটা বলে দেব, এবং তোমরা ভিডিওতে দেখতেও পাচ্ছ পরিবেশটা। তিনতলার বারান্দা থেকে আলাদাভাবে এই ছাদটি বিস্তৃত রয়েছে। গোলাপি রঙের বিল্ডিংটি হলিডে হোমের মেন বিল্ডিং। আমরা ছিলাম চারতলার ঘরে, যেখানে ব্যালকনি আছে। সেই ব্যালকনি থেকে সমুদ্র খুব অল্প হলেও দেখা যায়, এবং চারতলার ছাদে উঠলে সমুদ্র দূর থেকে ভালোই দেখা যায়। এই হলিডে হোমের ভাড়াও বেশি নয়। আমরা এখানে এক সপ্তাহ ছিলাম, প্রতিদিন 700 টাকা হিসেবে। মেরিন ড্রাইভ রোড ধরে ক্যামেলিয়া হোটেলের পাশের গলি দিয়ে বেশ কয়েকটি হোটেল ও হলিডে হোম পেরিয়ে গোলাপি রঙের এই বিল্ডিংটির নাম বিমল নিবাস। গৌর পাটশাহী রোড বিনায়ক হোটেলের একদম উল্টো দিকে। তিনতলার আলাদা ছাদটি ছাড়াও দুতলায় একটি ছোট ছাদ আছে এবং চারতলায় ছাদ তো রয়েছে। প্রচুর খোলামেলা জায়গা, এবং হলিডে হোম থেকে বেরিয়েই ডান দিকে সমুদ্র যেমন কাছে, বাঁ দিকে বাজারও কাছে। চারতলা অবধি মোট 20টি ঘর আছে এখানে। আমরা চারতলার ঘর নিয়েছিলাম চারতলার ব্যালকনি থেকে এবং উপরের ছাদ থেকে সমুদ্র দেখার উদ্দেশ্যে। যদিও ব্যালকনি থেকে ঠিক অতটা ভালোভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না, ওই গাছের ফাঁক থেকে যা অল্প একটু দেখা যাচ্ছে সমুদ্র। ছোট একটি মন্দিরের সাদা চূড়া দেখা যাচ্ছে, হলিডে হোমের মালিকেরই, যে অংশে মালিক থাকেন। আর এই হলো আমাদের সেই ঘর। ঘরটি প্রচুর আলো বাতাস যুক্ত। বড় খাট, টেবিল, আয়না, জিনিসপত্র রাখার র্যাক আছে সিমেন্টের, টিভিও আছে, অ্যাটাচ বাথরুম, এবং একপাশে রান্নার জায়গাও রয়েছে। বাথরুম খুব বড় না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা দেখতেই পাচ্ছ, এবং এপাশে রয়েছে রান্নার জায়গাটি। আর এই দরজাটা দিয়ে বেরোলেই আলাদা ব্যালকনি, যেখানে দাঁড়ালে একদিকে সমুদ্র আর আরেকদিকে বাজারের দোকানপাট, লোকের ভিড় চোখে পড়বে। ঘরের মধ্যে বড় খাটে বাচ্চা ছাড়াও 3 জন ভালোভাবে শোয়া যাবে। 3টে বালিশ, বেড কভার। আমরা জানুয়ারিতে গিয়েছিলাম বলে ঠান্ডা ছিল, তাই কম্বলও দেওয়া ছিল। সেই বারান্দা, এই পাশে দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছে, যদিও ক্যামেরায় সেরকম স্পষ্ট আসেনি। আর বারান্দার এপাশ থেকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা পৌঁছেছে বাজারে। আমরা বেশিরভাগ সময়ই এই বারান্দায় বসে কাটিয়েছি। এই সিঁড়ি দিয়ে উঠেই প্রথম ঘরটি আমাদের। ঘরটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা বুকিং করে এসেছিলাম 7 দিনের জন্য। হলিডে হোমের মালিকের ব্যবহার খুব ভালো। সিঁড়ি দিয়ে 4 তলায় উঠতে আমাদের খুব কষ্ট হচ্ছিল, তাই আমরা 3-4 দিন বাদে ঘর পাল্টাই। 4 তলার ঠিক নিচের ঘরটা একদম একই রকম ঘর, একই রকম আলাদা ব্যালকনি সহ, একই পজিশনে সেই রান্নার জায়গা। একদম নিচে ঢোকার মুখে অ্যাকোয়াগার্ডও আছে। আর ঘরের এই আলাদা ব্যালকনিটাই ছিল অলিম্পিয়ার সবচেয়ে পছন্দের জায়গা। আমরা তো আবারও আসবো পুরীতে। আর বন্ধুরাও পুরীতে আসলে এই হলিডে হোমের ঘর বুক করতেই পারো। ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলি। এরপর আসি একদম উপরের ছাদে, যেখান থেকে সমুদ্র ভালোই দেখা যাচ্ছে, কিন্তু ছবিতে ঠিক স্পষ্ট সমুদ্র বলে বোঝা যাচ্ছে না। যে হালকা নীল অংশটা সমুদ্র আকাশ মিশে গেছে। হলিডে হোমের একদম উপরের 4 তলার উপরের ছাদ এটি। এখান থেকে সমুদ্রের অনেকটাই দেখা যাচ্ছে, কিন্তু ছবিতে ঠিক দেখানো যাচ্ছে না, হয়তো শীতে কুয়াশার কারণে। উপরের এই ছাদ থেকে সমুদ্রের অনেকটা অংশই দেখা যায়। এত কম বাজেটে সমুদ্রের কাছাকাছি হলিডে হোম পাওয়া কিন্তু দুষ্কর, তাই বন্ধুদেরকেই হলিডে হোমের সন্ধান দিলাম। পুরীর জগন্নাথ মন্দির ও অন্যান্য ভিডিও থাকবে পরবর্তীতে। আপাতত বিদায় নিচ্ছি বন্ধুদের থেকে গানে গানে। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় ডাকে, আয় চলে আয়, ছায়ানির সীমানায় কোন
পাখি তারি দুঃসাহসের ডানা মেলে, যায় হারিয়ে অন্ধ মনের আধার ফেলে। এই মনে সঙ্গে করে আকাশের নীল নগরে, আমিও যাব রে তারি পাখ